আপনি ইংল্যান্ড, দুবাই, কাতার সফর করেছেন, কোন দেশ আপনাকে ভালো লেগেছে? একটা ঘটনা বলেন। ও আচ্ছা, লন্ডন খুব ফ্রি দেশ, সেখানে যে পোশাকই থাক, যেইভাবেই চলুক, সামাজিক কোনো সমস্যা নেই। দুবাই খুব শক্ত নীতির দেশ। দুবাইয়ে বিমানবন্দর থেকে নামলে বাঙালি দৌড়িয়ে গিয়ে আমাকে বলে, তাড়াতাড়ি জুব্বা পরেন, লুঙ্গি দেখা গেলে জরিমানা হবে। তাই বললাম, আল্লাহর নবী লুঙ্গি পরেছেন, জরিমানা হোক তো দেখা যাক। মানে দুবাইয়ের অবস্থা এ ব্যাপারে খুব শক্ত। আর লন্ডনের সামাজিকতা খুব সুন্দর, একজন আর একজনের সহযোগিতায় আছে। তবে তারা কুকুর প্রিয় মানুষ, তবে তারা টয়লেটে পানির ব্যবস্থা রাখেনি, পেশাব পায়খানার পরে টিস্যু ব্যবহার করে আসতে হয়। এটা খুব কঠিন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, সামাজিকতা রাসূলের কাছ থেকে নিয়েছে, বাকিগুলি রাসূলের না করে দিয়েছে। লন্ডনে স্বাধীনভাবে বক্তব্য দিতে পাওয়া যায়, আর আরব দেশগুলিতে স্বাধীনভাবে বক্তব্য দেওয়া যায় না, কঠিন আছে। সরকারিভাবে যে নিয়ম করা আছে সেটাই করতে হবে। তুলনামূলক নীতিগতভাবে আরব আমিরাত দেশগুলি কঠিন, তুলনামূলকভাবে লন্ডন চলাফেরাই সহজ। একই ব্যক্তি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন হতে পারবে কি না? না থাকলে হবে। যে ব্যক্তি মুয়াজ্জিন সেই ব্যক্তি ইমাম হবে। বর্তমান ট্রান্সজেন্ডার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলুন। হ্যাঁ, মানে ও শরীফ থেকে শরীফা। বর্তমান শিক্ষার উপরে যে বই লেখা আছে সেটা হলো শিক্ষা বনাম জাহেলিয়াত, আজকেও আছে। আমরা নিজেরা বই বের করছি, বিশেষ করে বাংলা পঞ্চম পর্যন্ত, ষষ্ঠ সপ্তম পর্যন্ত রেডি আছে, বাকি সব বের করব ইনশাআল্লাহ। আর এই সব সিলেবাস নিয়ে আমরা যেসব বই লিখেছি তার একটা বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। এই নীতিতে, পুরুষ নারীর নীতিতে, নারী পুরুষ, পুরুষই নারী, এটা একটা মধ্যম লিঙ্গের মানুষ, এইটা একটা নোংরামি। আসলে দুঃখিত, আমরাই যদি সচেতন না হই তাহলে তো এক শ্রেণীর মানুষ সুযোগ নিয়ে আছে আমাদেরকে পশু প্রাণী করতে চাই। সেটাই আমাদের অবস্থা এখন, যা আমরা বুঝছি। আমরা জানি পৃথিবীতে কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয় সূরা আলাকের প্রথম আয়াত, কিন্তু এ আয়াতটি কোরআনের প্রথমে না থেকে কোরআনের 96 সূরায় কেন? রাসূল বলেছেন এই জন্য। বেশিরভাগ সময় প্রসাব করতে গেলে ডান হাতে লজ্জা স্থান ধরতে হয়, বাম হাতে ধরলে অনেক অংশে প্রবল চাপে কাপড় নষ্ট হয়ে যায়, সেটা ভিন্ন কথা। বাম হাতেই ধরতে হবে। বাম হাত নাই তো ডান হাত, বাম হাতেই ধরতে হবে, এটাই আদেশ। এটাই পার্থক্য হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে। যখন ইহুদি খ্রিস্টান সালমান ফার্সিকে বললেন, আরে তোমার নবী নাকি বড় মানুষ, পেশাব পায়খানার কথা শিখায়, ছি এটা কথা হলো? এত বড় মানুষ কিভাবে পেশাব করতে হবে সেটা শিখাবে? আবার পেশাব করলে মহিলা মানুষের মতো পেশাব করে সামনের দিক ঘেরে রাখে, এখন কথা। তখন সালমান ফার্সি বললেন, জি আমাদের নবী পেশাব পায়খানার কথা বলেন। তিনি বলেছেন কেবলা হিসাব করে পেশাব পায়খানা করতে হবে। তিনি বলেছেন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। তিনি বলেছেন পানি না থাকলে ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে।
তিনি বলেছেন বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, বাম হাতে লজ্জা স্থান স্পর্শ করতে হবে, ডান হাতে নয়। তিনি বলেছেন হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। তিনি বলেছেন গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। এক টানা এগুলি বললেন সালমান ফারসি রাসূলের সামনে। মাঝহাবি মসজিদে মাগরিব সালাতের পূর্বে 2 রাকাত সালাত আদায় করার সময় দেয় না। এখন দেয় না তো কী করবেন? সম্ভবপর মসজিদ এড়িয়ে চলেন। মাগরিবের আজানের পরে 2 রাকাত সালাত সম্ভবপর পড়ার চেষ্টা করবেন। স্ত্রী সহবাসের সময় দোয়া পড়তে ভুলে গেলে সহবাস চলাকালীন দোয়া পড়ার বিধান আছে কি? পড়বেন, কোনো সমস্যা নেই। একদল আলেম বলেছে আসরের সালাত একাকী হলেও আউয়াল ওয়াক্তে আদায় করতে, আরেক দল বলেছে জামাতের সাথে দেরি করে প্রথম ওয়াক্তেই পড়তে হবে, একাই হলেও এটাই ঠিক। একজন ব্যক্তিকে কসর করতে হলে কতটুকু দূরত্ব? দূরত্ব নেই, দূরত্বের পরিমাণ নেই। বাড়ি থেকে যখন বের হচ্ছে তখন যদি নিজেকে মনে করে মুসাফির, তাহলে বাড়ি থেকে বের হয়ে যেখানেই টাইম হবে, সেটা দুবলা গাড়িতে হোক, আর সেটা আপনার 9 মাইলে হোক, আর সেটা আপনার শেরপুরে হোক, আর না হলে যমুনা ব্রিজে হোক, যেখানেই হোক না কেন, বাড়ি থেকে বের হওয়ার পরে সলাতের টাইম হলেই কসর করবে। কোনো হাদিসে আছে 3 কিলোমিটার, কোনো হাদিসে আছে 9 কিলোমিটার, কোনো হাদিসে আছে 18 কিলোমিটার, কোনো হাদিসে আছে 748 কিলোমিটার। এক এক হাদিসে এক এক রকম এসেছে। তার মানে দূরত্ব হিসাব নয়, হলো মুসাফির হিসাব। যখন ওর বের হওয়াটা প্রমাণ করছে যে সফরে বের হচ্ছে, তো কেউ দুবলা গাড়ি গেলে সফর বলে কি? যখন ঢাকা যায় তখন একটু ব্যাগ ট্যাগ গোছায়, এটার নাম সফর। ইব্রাহিম আলাইহিস সালামকে কি জাতির পিতা? জাতির পিতা তো আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন ধর্মীয় নীতি, মাযহাব, আদর্শ, শিষ্টাচারের পিতা। রুকু পেলে রাকাত হিসাব গণ্য হবে? জি। সূরা ফাতিহা হয়নি যে, সূরা ফাতিহার স্থান নয়, এজন্য। কেউ যদি সময় পেয়েছে সূরা ফাতিহার তখন পড়েনি, তার সালাত হবে না। যেহেতু আল্লাহর নবী রুকুকে রাকাত বলেছেন, কাজে রুকুই রাকাত, এ কথাই ঠিক। সূরা ফাতিহা হয়নি যে, সূরা ফাতিহার স্থান নয়, এজন্য হয়নি। বাস যেটুকু পারলো সেটুকু পড়বে। এখন শুরু করেছে, 2-1টা আয়াত গেছে, ইমাম চলে গেছে রুকুতে, ছেড়ে চলে যাবে। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? কত বলবেন? 7 ভাগে কুরবানি নেই। 7 জন আছে, একটা পরিবারে একটা গরু ছাগল জবাই করেন, এসব প্রতারণায় পড়িয়েন না। শেখ হস্তমৈথুন করলে কি ক্ষতি হয়? কাবিরা গুনাহ হয়। নারী পুরুষ যেভাবেই হস্তমৈথুনের পথ অবলম্বন করুক না কেন, যে কোনো মাধ্যম দিয়ে নারী পুরুষ উভয়ই মহাপাপী। আমি ফজরের নামাজ মসজিদে এত সময় নেই আমার কাছে, রাত অনেক হয়ে গেছে। কত বাজে? 12:30। কয়েক মিনিট, তো 12টায় শেষ করতে চেয়েছিলাম। অনেক সময় আমাকে মনিব দেহের অন্যান্য প্রাণীর ছবি আঁকতে হয়, মানব দেহের রয়েছে। শেখ আপনি ব্রিকুষ্টিয়া মাদ্রাসায় আসেন না কেন? নিয়ে যাও। আমি তো যেতে চাই, কেন যে নিয়ে যাও না তা তো আমি বলতে পারি না। ব্রিকুষ্টিয়ার প্রথম যে ইঁটটা গাড়া আছে ওটা তো আমার হাতের, আবার সময় হয়ে যাবে, কেন যে আমি যাই না সেটা তো আমিও বুঝতে পারি না। আমি তো যেতে চাই, আল্লাহ কবুল করুক, আল্লাহ আমিন। মুসা আলাইহিস সালামের যুগে বনি ইসরায়েলের কোনো এক নবী আল্লাহর কাছে দোয়া করে মৃত ব্যক্তির সাথে কথা বলেছেন? জি না, মিথ্যা কথা। অজু ছাড়া কোরআন ধরে পড়া যাবে? যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বললেন, ইসলাম ইসলাম হাজ, তুমি তো এখন ঋতুবতী, হাজিরা যা করছে তাই করো। তো হাজিরা কোরআন পড়ে, পড়ো। হাজিরা তাসবিহ পড়ে, পড়ো। হাজিরা জিকির করে, করো। হাজিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তুমিও বলো। তুমি কি করতে পাবা না? তওয়াফ করতে পাবা না, আর তুমি সালাত আদায় করতে পাবা না। এই দুইটা নিষেধ।
ওস্তাদজি, আপনার নামে অনেকে বলে কি জামিয়া সালাফিয়া মাদ্রাসার জন্য জোর করে জমি দখল করানো হয়। ও, তো কিনা জমি তো যে জমি বিক্রি করেছে তার ছেলে আবার সেই জমি বিক্রি করতে চাচ্ছে, তো সেটা কেমন করে হবে? প্রাচীর দেওয়া আছে, তখন বলছে যে জমি দখল করেছে। তো জমির বিষয়টা যে কত জটিল সেটা তো আমাদের জানা ছিল না। এখন প্রতিষ্ঠানের খাতিরে জমি কিনতে হচ্ছে, যার জন্য এগুলো দেখা যাচ্ছে। আমি জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করা প্রয়োজন মনে করি না, করিও নি, করবও না। ওরা বুঝতে চায় না, ওরা 1.5 লক্ষ টাকা শতক জমি 10 লক্ষ টাকা শতক বিক্রি করছে জামিয়া সালাফের কারণে। তো যেখান থেকে সুবিধা পাচ্ছে তাদের বক্তব্য বদনাম করবে, এটাই ঠিক। তারা আসলে করতো না। এক শ্রেণীর হুজুর বলছে যে যে কোনো মূল্যে জামিয়া সালাফের কাজ ঠেকাতে হবে। আবার তারা বলছে যে আব্দুর রাজ্জাক সাহেব চলে গেলে তো আর একটা হুজুর আসবেনি। তো ওরাও বোকা মানুষ, আর যে হুজুর এসব প্রস্তাব দিচ্ছে সেও বোকা মানুষ। ও জানে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় 1,500 শতক জমি কিনা আছে, সব নেবরাসের নামে কিনা আছে। নেবরাস একটা সরকার অনুমোদিত অলাভজনক ফাউন্ডেশন, যার সভাপতি আমি, যার জেনারেল সেক্রেটারি আমার ছোট ভাই মোস্তফা কামাল। তো জোর করে দখল করে কী করবে? 1,500 শতক প্রায় জমি কিনা আছে, সব নেবরাসের নামে আছে। তো বিরোধিতা করে যতদিন টিকে চলছে, এক সময় থাকবে না ইনশাআল্লাহ। এক ব্যক্তির 2 হাতই নেই, কিন্তু সে ব্যক্তি অজু করবে কিভাবে? অজু করা লাগবে না, অজু তার করা লাগবে না। যদি কেউ থাকে তাহলে মাটি দিয়ে তার মুখমণ্ডলটা মাসা করে দেবে। দাঁড়িয়ে থাকিয়া জুমার দিন 2 আজান দেওয়া বিদাত। উসমানের আজানটি চালু করেছেন, তাহলে উসমান কি বেদাত? ওটা উসমানের ইজতেহাদ। উসমানকে বেদাত বলবেন, বেদাতি বলবেন কেন? ইজতেহাদ করলে বিদাত হয়? এখন তো মাইকে আজান হচ্ছে, ওই ইজতেহাদের এখন প্রয়োজন নেই, তো রাসূলেরটাই দিবেন। তুমি ব্যাকা টেढ़া হয়ে যাও কেন? এটি কি তুমি সেই সময় এখনও পেয়েছ যে ডেমানে যে হাই স্কুলের মাঠে আমি বক্তব্য দিচ্ছি, যেটা জোর করে যেটা করবে সেটাই করে নিবা? সেই দিন আর নেই, জোর করে কিছু করতে চাইও না। তোমার ডেমাজানি হাই স্কুলের অবস্থা আমার খুব মনে পড়ে। শেখ সৌদি আরবের এক ছেলে বলেছে, আপনার ফতুয়াতে নাকি 100টি ভুল রয়েছে। ও ফতোয়া দেখ, তারপরে বুঝবে কি করে। আমাদের ফতোয়ার বিষয়ে যে যাই বলুক, মানুষ কিছু বলতে পারে। মানুষ তো আলবানিকেও গালি দিচ্ছে, অথচ 800 বছরের মধ্যে আলবানির চেয়ে কোনো বড় মাওলানা জন্ম নেয়নি 800 বছরে। ইবনে হাজার আসকালানির পরে সবচেয়ে বড় মাওলানা হল নাসিরউদ্দিন আলবানি। তো আলবানিকে তো গালি দিচ্ছেই, আমাকেও দিতে পারে। আমার ফতোয়া ভুল বলতে পারে, বলাই স্বাভাবিক। তবে আমার ফতোয়ার স্বাভাবিক আরও 5 জনের ফতোয়াতে একটু পার্থক্য আছে, এই জন্য যে আমি 26 বছর থেকে নিজে হাতে ফতোয়া লিখি, আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি। আমার সামনে প্রত্যেক মাসে বড় বড় বিদ্বান 12 জন বসে থাকেন, যে আমার ফতোয়া আর আরেকজনের ফতোয়া একরকম হতে পারে না। আর যেই বলছে সে হয়তো পড়তেই জানে না, বলার কাজ তো বলছে। যারা এরকম অহংকার করেছে তাদেরকে আমি 12 বছর পড়াতে চেয়েছি, সে যেখান থেকে আসুক না কেন, ওর ঘুঘুরা তুলে দেবো আমি। একটু আসুক না মাঠে, একটা বাক্য বক্তব্য দেখ না মাঠে মানুষের সামনে, দুটা ফতোয়া মানুষের সামনে দেখ না, কেমন মায়ের বেটা আছে। ওকে তো বলেছি আমি যে তোমাকে আমি 12 বছর পড়াবো, এক যুগ তুমি যেখান থেকে পড়ে আসো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পড়ে আসো। 16 বছর পড়েছি, পড়ার পর থেকে বুখারী পড়ায় আজ পর্যন্ত। 34 বছর থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক। 90 সাল থেকে বক্তব্য দিই জাতির সামনে, আর 26 বছর থেকে ফতোয়া লিখি। একজন মহিলা
একজন মহিলার ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না। ওলা ইউফসির রাজুলে রাজুলে ফি সাবিন ওয়াহিদ, একজন পুরুষ আর একজন পুরুষের সাথে এক বিছানে এক লেপে এক চাদরে শুইতে পারে না। ওলা তুফজিল মারাতে এলাল মারাতে ফি সাবিন ওয়াহিদ, একজন মেয়ে আর একজন মেয়ের সাথে এক লেপে এক বিছানে শুতে পারে না। যার এই হাদিস জাজল্য প্রমাণ করে যে মেয়ে মেয়েতে জেনা করবে, করবে, যেটা এখন বাস্তব হচ্ছে। কিভাবে সেটা পরের কথা, কিন্তু নারী নারী যে জেনা করবে করে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টোটালি নাকচ করে দিয়েছেন। একজন মহিলা আর একজন মহিলার সাথে থাকতে পাবে না, এক বিছানে থাকতে পাবে না, এক কাপড়ে থাকতে পাবে না, এক লেপের নিচে থাকতে পাবে না। হাদিস বুখারী মুসলিম, টোটালেই নিষেধ। তাহলে হলুদ মাখাতে পারে কি করে? হলুদ ছাড়াই মুরব্বীদেরকে নিয়ে বিবাহ করতে যেতে হবে। বিবাহের বৈঠকে কোনো কিছু থাকবে না, কিবলামুখী হয়ে বসতে হবে না। কি হলো? তো আপনারা কথা বলিও না, একজন কাজ করছে ওই নিয়ে যাবে। আচ্ছা ওকে, একজন নিয়ে যান, একজন ধরে নিয়ে যান, একজন বা দুইজন। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বিবাহ পড়াবেন। বিবাহের বৈঠকে বরকে কেবলামুখী থাকতে হবে না, মোহর কম বাঁধতে হবে, ফাঁকি দেওয়া মোহর বাঁধতে হবে না। বিবাহ পড়ানোর পরে যেসব পদ্ধতি আছে সেগুলো একটাও জায়েজ নয়। বউ বাড়িতে নিয়ে গিয়ে সেই বাড়িতে বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। বাপ মা সাজাবে, তোমরা ওকে ছাড়লে কেন? অজব কথা, থাকবে কেন? নিয়ে যাও, তো বুঝে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম বিবাহ করে স্ত্রী বাড়িতে নিয়ে গিয়ে কোনো প্রকার অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান হলো বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। বাসর রাতের সকালে অলিমা হতে হবে, এটাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাররুত তাআমে ইদাল আগনিয়ে ওয়া ইতরাকুল ফুকারা, সবচেয়ে খারাপ অলিমা ওই খাদ্য যাতে ধনীকে দাওয়াত দেওয়া হয়, গরিবকে ছেড়ে দেওয়া হয়। হাদিস বুখারী মুসলিম। যদি সেখানে প্রতিবেশী গরিব মানুষ দাওয়াত না দেওয়া হয়ে থাকে, শুধু এলাকার ধনী মানুষ দেওয়া হয়ে থাকে, তাহলে ওই খাদ্যকে ড্রেনে ফেলে দিতে হবে, যেটা কুকুর সিরগাল খাবে। কেন? ওটা সবচেয়ে নিকৃষ্ট খাদ্য। তারপর আর রাসূল বললেন, ওমান তারাকা দাওয়া ফাকাদ আসাবাল কাসেম, যে ব্যক্তি ওয়ালিমার ব্যবস্থা করলো না, সে আবুল কাসেমের নাফরমানি করলো। সন্তান হলে মুখ মিষ্টি করতে হবে, এর বৈধতা নেই। সন্তান হলে খাতনা করার সময়তে, মুসলমানি দেওয়ার সময়তে অনুষ্ঠান করতে হবে, এর বৈধতা নেই। 7 দিনের দিন আকিকা দিতে হবে, মানুষকে, দেশবাসীকে দাওয়াত দিতে হবে, এর প্রমাণে আল্লাহর নবী কোনো কিছু বলেননি। আল্লাহর নবী বললেন, অলিমা করে না যে সে নাফরমান, অলিমা করবে যার যত টাকা বেশি আছে সে তত বড়। বোঝা গেল না? অলিমা বাসর রাতের পরের দিন হবে, এটাই সুন্নাত। বাসর ঘর সাজাতে হবে, এটাই ঠিক। ওই বিষয়ে আজকের মতো আর বেশি বললাম না। বাসর ঘর সাজাতে হবে, একাধিক সহিহ হাদিস। আদর্শ পরিবার বইটা পড়লে দেখা যাবে বাসর ঘরের কথা। তবে বাসর ঘরের সাথে জড়িত যেই কথাটা, সেইটা একটু বলে নিই। বাসর ঘরে ঢুকে স্বামী স্ত্রী প্রথমে 2 রাকাত সালাত আদায় করবেন। স্বামী ইমাম হবে, স্ত্রী মুক্তাদি হবে পিছনে। ইমামতিতে 2 রাকাত সালাত হওয়ার পরে মাথায় হাত দিয়ে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি, হে আল্লাহ, আমি এর কল্যাণ চাচ্ছি, আর তুমি যে কল্যাণ দিয়ে একে সৃষ্টি করেছ সেই কল্যাণ চাচ্ছি। ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি, হে আল্লাহ, এই স্ত্রীর
অকল্যাণ থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি, আর যে ক্ষতি বেহায়াই অশ্লীল কাজ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। এই দোয়া বাসর রাতে মাথায় হাদিয়া পড়তে হবে। তারপরের জীবন দাম্পত্য জীবন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাউ আন্না আহাদাকুম আইয়াতিয়া আহলাহু, তোমাদের কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর নিকটে যায়, ফাকালা, তারপর সে যদি বলে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, হে আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও, অজান্নিবি শয়তানা মা রাযাক্তানা, আর আমাদের দুইজনের মিলনে যে সন্তান দিবা এই সন্তানকে শয়তান থেকে বাঁচাও। এখন আল্লাহ রাসূল বলছেন যে ই ইউকাদ্দারু বাইনাহুমা যালিকা লাইজুরহু শয়তান আবাদা, এখন যদি তাদের কোনো সন্তান পেটে আসে শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে বাসর রাতে যদি মাথায় হাত দিয়ে এই দোয়া না হয়, মিলনে যদি এই দোয়া না হয়, তাহলে ওই ছেলে অন্যায় অবিচার করবে, লুটতরাজ করবে, জেনাচুরি করবে, পড়াশোনা করবে না, গান বাজনায় মত্ত থাকবে, দুই কানে ইয়ারফোন লাগা থাকবে, এটাই ঠিক। কেন? হাদিস তো বুখারী মুসলিম। এখন তো ওই বাচ্চার উপরে শয়তান লেগে আছে। আবার বাক্যটা অনুবাদ করি। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কেউ যদি তার স্ত্রীর নিকটে যায়, সে যদি বলে বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে মিলন, পারিবারিক জীবন মিলন আরম্ভ করলাম, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা, হে আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তান থেকে রক্ষা করো, ও জান্নাবি শয়তানা মা রাযাক্তানা, আর আমাদের যে সন্তান দিবা এই সন্তানকে এই শয়তান থেকে রক্ষা করো। বাক্য শেষ। এখন আল্লাহর নবী বলছেন, ই ইউকাদ্দারু বাইনাহুমা অলাদুন, যদি এখন এদের সন্তান পেটে আসে, সন্তান যদি হয়, ফালা ইয়াজুরহু শয়তান আবাদা, কখনো শয়তান এই সন্তানের ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। কথা বোঝা যায়নি মনে হয়? সম্মানিত দিনী ভাই বোন, আবার পূর্বে ফিরে এসে এক অংশ বলে আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। বিবাহের ব্যাপারে জরুরি কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখে বিবাহ করো, দেখে বিবাহ করা ভালো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালিন, পিতা ছাড়া বিবাহ হবে না, অভিভাবক ছাড়া বিবাহ হবে না, ওয়ালা নিকাহা ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। কোন মেয়ে যদি বাপের অনুমতি ছাড়াই বিবাহ বসে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না। ওলা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, কোন মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, ইন্না জানিয়া হিয়া আল্লাতী তুজাব্বিজু নাফসাহা, সেই মহিলা ব্যভিচারিণী যে নিজে নিজে বিবাহ বসেছে, বাপকে না বলে যে বিবাহ বসেছে, সেই মহিলা ব্যভিচারিণী। বাপ ছাড়া বের হয়ে গিয়ে কোর্টে বা কাজীর কাছে যে বিবাহ হয়েছে, সেই বিবাহতে যদি 10 ছেলে হয়, সবটাই জারজ অবৈধ সন্তান। শেষ পর্যন্ত যদি তার বাপ মরে যায়, তার ভাই মরে যায়, যেগুলো ছেলে অবৈধভাবে হয়েছে, সেই ছেলে অভিভাবক হয়ে মায়ের বিবাহ পড়াবে। একদিন না একদিন তাদের বিবাহ হতেই হবে।
বিবাহ যদি না হয়ে দুনিয়া থেকে মারা যায় তোবারও সুযোগ হয়নি, জেনা অবস্থায় দুনিয়াতে উভয় বিদায় নিয়েছে, বিবাহ হতেই হবে। যেই বাপ রাগ করে মেয়েকে বাড়িতে নেবে না বলে ঘোষণা দিয়েছে, সে বাপ একটা কাপুরুষ ঘৃণিত বাপ। সে নিজেও বুঝমান নয়, বুদ্ধিমান নয়, ধর্মকর্ম বুঝে না, নিজেরও বুদ্ধি নাই, ধর্মকর্ম বুঝে না। তুমি যে এত ক্ষমতাশীল, তো বেটি চলে গেল কেন? তুমি যে এত প্রভাবশালী, নিজের মর্যাদাকে হিসাব করো। জিন্দেগিতে সে মেয়েকে আনবো না, মেয়েকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেবো। ওহ, কত তার মর্যাদা, মর্যাদার হিসাব করে। আর সেদিন দেখলেন আপনি যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো গ্রামের চাচাতো ভাতিজাকে বলছে তোমার বোনকে নিয়ে যাও, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাও। চাচাতো ভাতিজার সাথে মেয়েকে পাঠিয়ে দিল। তো ওটা কি ওর স্বামী নাকি? ওটার সাথে পাঠাচ্ছেন যে। ধর্ম বিকৃত হয়নি, ধর্ম তার নিজ গতিতে আছে। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, বের হয়ে যাওয়া বিবাহ বাতিল, সব হারাম। এতে যত সন্তান হয়েছে সব অবৈধ। আজ হোক আর কাল হোক, দুইজন সাক্ষী নিয়ে বাপের উপস্থিতিতে, বাপ মারা গেলে চাচার উপস্থিতিতে, চাচা মারা গেলে তার নিজ ভাইয়ের উপস্থিতিতে, তার ভাই না থাকলে তার গ্রাম্য দায়িত্বশীলের উপস্থিতিতে বিবাহ হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনার সংসার হোক, ছেলে মেয়ে লালন পালন করেন, রাসূলের পদ্ধতিতে করেন। পদ্ধতিতে একটা কথা থাকলো মাত্র আজকের জন্য। আল্লাহ এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা থাকলো আজকের জন্য। আল্লাহ রাসূল বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়েকে লালন পালন করতে, পড়াশোনা শিখাতে খরচ করো। আবার বুঝেন, এই ছেলে আমার দিকে খেয়াল করো, কার গায়ে হাত দিয়ে বসে আছো? শোনো, আল্লাহর নবী বলছেন তোমার ছেলে মেয়েকে লালন পালন করো, পড়াশোনা শিখাও তোমার উপার্জন দিয়ে। তাহলে বাপের বিত্তশালী বাপ সম্পদ দিয়ে শিখাবো, নইলে ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবো, নইলে দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবো, নইলে শেষে ভিক্ষে করে ছেলে মেয়েকে পড়াবো। ছেলে টোকাই হতে পারে না যতদিন বাপ বেঁচে আছে, মেয়ে গার্মেন্টসে যেতে পারে না যতদিন বাপ বেঁচে আছে। বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে পড়াবে? ভিক্ষা করে। এটা হলো মানুষের উপার্জনের শেষ সীমা। ভিক্ষাটা মানুষের উপার্জনের শেষ সীমা। বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে, পড়াবে 25 থেকে 30 বছর পর্যন্ত। 15 বছর 16 বছর বয়সের ছেলেকে ব্যবসায় লাগালছেন কেন? কেন লাগাবেন? কেন লাগাবেন? আমি বাহির থেকে এসে নাচল মাদ্রাসা থেকে গিয়ে বাড়িতে গেলে, যখন আমি জমিতে কোনো কাজ করতে যেতাম, তখন আমার বাপ আমাকে বলতেন, বেটা তোমাকে যদি জমিতে কাজ করতে হয় তাহলে আমার মরার পরে করিও। আমার বাপ পড়াশোনা কিছুই জানতেন না। আমি পড়াশোনা করতে গিয়ে পড়ছি না বসে আছি না কি করছি আমার বাপ জানে না, কিন্তু জমি জায়গায় কাজ করতে গেলে আমাকে বলতেন যে এই কাজটা তুমি কখন করবে? আমার মরার পরে। আমি বেঁচে আছি, তোমাকে সংসারের কাজ করতে হবে, এটা আমি চাই না। আপনি ছেলে মেয়েকে কেন এখানে কাজে লাগালেন? আর আরেকটা কথা যেটা যখন তখন বলে থাকি, সেটা হলো, এটা একটা দুঃখজনক কথা, এটা একটা স্বাভাবিক কথা। সেটা হলো এই যে বড় পাথার বা মাঝিরা বা শাহজাহান ইউনিয়নের জনৈক ছেলে, খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। তো সেদিন গ্রামে আসলো কুরবানির আগে, গাড়ি থেকে নামলো, দেখলাম পরনে প্যান্ট আছে, টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। কিছুক্ষণ পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নাই,
দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। ইহুদি খ্রিস্টানেরা কুকুর প্রিয় মানুষ, ইহুদি খ্রিস্টানরা কুকুর প্রিয় মানুষ, সব সময় তাদের কাছে কুকুর থাকে দিন রাত। তো ইহুদি খ্রিস্টান হলো কুকুর প্রিয় মানুষ। তা আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার শোকেজে কুকুর বা কুকুরের ছবি মূর্তি কেন? এটা কি? আপনার বাড়িতে এতগুলো পুতুল কেন? শোনেন, এখন যারা বসে আছেন, শুধু এখন নয়, বগুড়াতে যত পরিবার যাদের সামনে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, তাদের বাড়িতে যদি কোনো প্রকার ছবি মূর্তি পুতুল থাকে, ও সত্যই মুনাফিক। ও আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছে, ও সত্যই মুনাফিক। ও আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছে। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, দীর্ঘ 33 বছর আমি কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি। আপনি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। আজকে বাড়িতে গিয়ে ঘুমাতে পাবেন না। যত পুতুল মূর্তি কুকুর আছে সবকে আগুন জ্বালিয়ে ভেঙে ফেলে ঘুমাতে হবে। ও তো শিরকের মাধ্যম। ওগুলো কেন রেখেছেন? শুধুমাত্র আপনার ওই ছবিটা থাকবে যেটা পাসপোর্ট সাইজের ছবি আছে বাড়িতে, পাসপোর্টের ছবি। আপনার ছেলে মেয়ের স্কুলে যেটা প্রয়োজন সেটা থাকবে, বাকি সব আজকে রাত্রে জ্বালিয়ে দিতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। আপনার স্ত্রীর, আপনার বোনের, আপনার ভাইয়ের, আপনার শ্যালিকার, যার যা আছে। মুনাফিকি করবেন না বক্তব্যের সাথে। মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি বক্তব্য শেষ হলে মানুষ নির্দ্বিধায় ছবি তুলতে থাকে। অনেক সময় যখন কুলাতে পারি না তখন আমি এভাবে থাকি। ওটা তো আমি চাই না। মানুষ একবারে পা ধরে নেওয়ার, পায়ে হাত দিতে যায় যে একটা ছবি, একটা ছবি, একটা সেলফি দেন, একটা। আরে অবাক কথা, আমি তো এটা করি না, আমি এটা করবো না। আমি যে বক্তব্য দিচ্ছি, এক সময় তো এটুকু কারো সাহস ছিল না। তো এখন দেখি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি দিন ধর্ম জানছে ও বুঝছে। বিদেশে গেলে যা বোঝা যায়, বিদেশে গেলে যা বোঝা যায়, সেই সুবাদে আমি অনুমতি দিয়েছি, সেই সুবাদে মিডিয়া দেখতে পাচ্ছেন। যার কারণে আমি বলে থাকি, আমার মনে বড় স্বাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে আছি, এই যে মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে, দিন রাত মুখে মিডিয়ায় কলমে দিন প্রচার করে যাচ্ছি। জাতির সাথে কোনোদিন মুনাফিকি করিনি। আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে এখন 32 লক্ষ। রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। কে দেয়? বগুড়া শাহজাহানপুর থানার লোকেরা দেয়। জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না, কোনো সংস্থার সাথে জামিয়া সালাফিয়ার সম্পর্ক নেই। জামিয়া সালাফিয়া দেশীয় কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার মাঠে গিয়ে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না আমি এই প্রতিষ্ঠানে এই সহযোগিতা করেছি, আমার কথা মানতে হবে। এরকম কোনো কথা বলার মানুষ মাটির উপরে নেই। আলহামদুলিল্লাহ। কিভাবে চলে? আপনি দেন 10 টাকা, আমি দিই 10 টাকা, এইভাবে চলে, এভাবেই চলছে। কোনো প্রকার সমস্যা নেই। বিদেশি শিক্ষক দিয়ে জামিয়া সালাফে ভরা। যারা ইন্ডিয়ান শিক্ষক, তাদের প্রতি মাসে বেতন আছে 60, 70, 80 হাজার টাকা মাসে বেতন। ওদের খাওয়া দাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। যারা সৌদি আরব থেকে শিক্ষক এসেছেন, একবারে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সাবেক ডক্টর জায়েদ আল জোহানি,